তো এখন হচ্ছে যে একটু সূর্যের আলোটা পড়ছে। তো এখন হচ্ছে যে প্যারাসেলিংটা আমি করতে যাচ্ছি। গতবারও করছিলাম, অনেক এনজয় করছিলাম। আমাদের যাইতে যাইতে আবার এটা বন্ধ না করে দেয়। যদিও বন্ধ করলে কোনো সমস্যা নাই, কারণ তারা বলছে যে আমরা যদি এটা রাইড এখানে আসার পরেও যদি আমরা মনে করি যে রাইড দিব না, তাহলে হচ্ছে যে টিকিট ফেরত দিলে ফুল টাকা রিফান্ড করে দিবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এখন যেটা দেখতেছি যে সূর্যটা হচ্ছে মেঘের নিচে পড়ছে, এই কারণে ভিউটা নষ্ট হয়ে গেছে। সূর্যটা যদি থাকতো এদিকে এখন, তাহলে হচ্ছে সানসেটটা দেখা যায় তো সুন্দর লাগতো। সূর্যটা ঢেকে গেছে মেঘের নিচে, এই কারণে খুব একটা বেশি মজা লাগতেছে না ভিউটা দেখে। তারপরও কি করার, আর একটা দিয়ে আসি। আমরা এখন হচ্ছে স্পটে চলে আসছি। এখানে গিয়ে ওইখানে টিকিটটা সাবমিট করতে হবে, তারপর আমাদের সিরিয়াল অনুযায়ী আমাদের রাইড দিবে। বাতাস সেই দিকে মনে হয়, এই কারণে অত দূর থেকে আসতে হয়েছে। বড় ভাই টিকিট ছিল তার কাছে? হ্যাঁ, দুইজন। এই কত নাম্বার সিরিয়াল আপনার? 14। 14 তে কত নাম্বার চলতেছে ভাই? এটা 15, 14, 15। আপনার কত নাম্বার? আমার আগে দুজন আছে। হ্যাঁ, ফোন দিয়ে দেবেন আপনার 16, তার মানে আপনার 14, 15, 16 চলতেছে কত নাম্বার? এই যে যারা রেডি আছে এদের পরে সিলেক্টার পরে আপনাদের কয়টা আছে ভাই? এখন যাবে উনি, ওনার পরে যাবে উনি, হ্যাঁ, ওনার পরে আপনাদের দুজন, তারপর যাবে ভাই। তার আগে হচ্ছে আমাদের এই কাই কাই এই পরে হ্যাঁ ওই খালি এইটুকু, কোনো কাম নাই। তুমি বাবলে ভয় পাইলে ওই যে যেটা আমরা ভিডিও করে দিই আর কি, সিনেমাটিক বুঝছেন, যেভাবে ধীরে ধীরে 600-700 ফিট উপরে ক্যামেরা দিয়ে আমাদের দুটা ক্যামেরা আছে, 3 কিলোমিটার দূর থেকে পেজটা ক্লিয়ার করে এভাবে ভিডিওগুলো করে দিই আমরা। দেখেন কয় টাকা? আমরা একজনে দুটো করে ভিডিও করে দুইটা মিলে 650 টাকা করে। মেলা টাকা ভাই, আমার আইফোন আছে, থাক লাগবে না। এখানে আইফোন ড্রোন করতে সবাই নিয়ে আসে, এগুলো দিয়ে দেখা যাবে না এখানে। না তার আমাদের ক্যামেরা কোথায় দেখছেন? ওই যে পানিতে বোর্ডের মধ্যে একটা আইফোনে দুটো আমরা এভাবে ভিডিও। 600 টাকা ভাই, মেলা টাকা। কজন যাবেন আপনারা? দুইজন। আমার সময় 10 থেকে আপনারা দুজন দিলে কত হয়েছে? কত কব আবার আপনার মন খারাপ হয়ে যাবে না, আমার তো 200 হলেই ভালো হয়। 200 টাকা? হ্যাঁ, রাইট দেখি আমরা চিন্তা করে দেখি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা বেশ। হ্যাঁ হ্যাঁ। ভাই জুতাগুলো রেডি হতে হবে। আপনাকে এটা জুতা নিয়ে পরে যাওয়া যাবেন? যাবে না? জুতা পরে যাওয়া যাবে, কোনো কারণ বশত পানিতে ল্যান্ডিং হলে জুতাগুলো দিয়ে নিয়ে যেতেও পারে। ভাই মানি ব্যাগটা একটা দিয়ে দেন। পুরি যাওয়ার সম্ভাবনা আছে? এই যে এখানে চলে আসো, এটা ক্যামেরা ধরবে। এখানে পানি করে 14 জাননি 15-16 মতো টিকিট আছে। এখানে পাঠাবো, এখানে একটা পাঠাবো। হাত ঘুরা ধরেন, হাত ঘুরা ধরেন।
থাকে আপনার জন্য এমনিও টাইট আছে ওটার সাথে আমাদের কোনো কালেকশন নেই বুঝছেন ওটা পরে গেলে একটা দোয়া আছে চুপচাপ কাউকে কিছু বলতে পারবেন না দোয়া না এটাই দোয়া নিয়ে যেতে পারেন এটাই হলো কথা মনে মনে পড়তে হবে দোয়াটা করলে ভালো থাকবে ঠিক আছে গতবারে এমনি নিয়ে ছিলাম হাতে দুটা ছেড়ে দেন ভাগ্য ভালো হলে দিয়ে আসবে ভাগ্য যদি খারাপ হয় ওরার তো সম্ভাবনা নেই কোনো দিয়ে আসবে কথা বলতে আর করবারও হবে আপনি উনার পরে যাবেন এই যে উনার পরে ওই যে ভাই আপনাদের আমরা ছোটো সাল মানুষ স্টুডেন্ট মানুষ এত টাকা বানাবো সবাই স্টুডেন্টরা এগুলো ধরে প্যারাসেলিং পরে তো এই ধরেন প্যারাসিলিংয়ে চলে গেছে 2000 টাকা আমি তো আবার সেই 600 টাকাতে ভিডিও করা লাগে আমার 200 টাকা হলেই পরে কাম হয় 800 টাকা রাখবে সিনেমাটিক করবো না লেখেন আসবে ভাই এদিকে আসুন স্টার্ট হয়েছে না আদি হ্যালো সামনে চলে যান প্যারাসেলিংটা যেখানে সরেন ভাইয়া পানি আসলো সরেন এখানে আসেন হ্যালো শুধু নামার সময় হাঁটলে এই বেলটা টানতে হবে এখন এখানে ধরেন কাপড় বাঁধাটা এটা? হ্যাঁ এইখানে সাওয়া সন্ধ্যার সময় এখন তেল ঢালে সাওয়া দুধ দিবার যা পানি ভিতরে চলে যাবেন না তো বাস একটু সরেন হ্যালো হ্যালো ভাইজান দৌড়ান ধরতে স্যার খোলা চোখখানা কর বন্ধ বাতাসে ঠান্ডা গন্ধ হয়ে বেড়ায় ঘরেরও বাহিরে আসো ছোট্ট একটা গান করে যাতে ঘুম পাড়ানি মাসে এসে পাশে বসে হাতখানা ভেবে কপাল ভরে ভয় নিয়ে আছি আমি পাশে হাতখানা ধরে আছি হেসে বলেতে আমার মাথা তোমার অন্ধকার রাত নিশ্চুপ সব জোনাকির দল আজও জেগে আছে তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুরে হাতে রেখে হাত দেখি করি বসে অপেক্ষা করি কবে হবে কাল ঘুরবে সকাল মায় কুঞ্জু ভরে দে তার সারা কপালে যাতে ঘুম আসে সব এইখান থেকে পুরা সমুদ্রটারে ভিউটারে যেই সুন্দর দেখা যাইতেছে চারিদিকে পুরা সমুদ্রটারে এইখানে দেখা যাইতেছে অসম্ভব সুন্দর এই দৃশ্যটা আসলে প্যারাসেলিংটা অনেকেই ভয়ের ক্ষেত্রে করতে চায় না যে কি না কি হবে এটা এতটাও হার্ড না যদি আল্লাহ না করে কোনো বিপদ হবে না কারণ এখানে সব কিছুই সেফটি মেনটেন করে করা হয় আর আপনার তো তেমন কোনো কাজ নেই এমন তো না যে আপনার শুধু নিজেই প্যারাশুট নিয়ে কোথাও থেকে জাম্প করতে হইতেছে নিজেই সব কিছু কন্ট্রোল করতে হইতেছে এরকম কিছুই না তাই এখানে শুধু নামার সময় একটা এই যে রেড কালারের একটা দড়ি আছে এটা ধরে শুধু টানতে হয় নামার জন্য তাছাড়া এখানে কোনো কাজ নেই আপনার তাইলে এইখানে ভয় পাওয়ার কিছুই নেই এখন তো কত সুন্দর ভিউ এদিক দিয়ে পুরো কক্সবাজার সবগুলো বীজ দেখা যাইতেছে এইখান থেকেই গ্রুপপুরেতে খুব একটা বেশি ক্লিয়ার নাও আসতে পারে কিন্তু এইখান থেকেই
সম্পূর্ণটা দেখা যাইতেছে। এদিকে পাহাড়, ও মাই গড, হয়তো বা আমি পাহাড় থেকেও এখন উপরে আছি। আর এদিকে সব জেলেদের নৌকা দেখা যাইতেছে, শত শত নৌকা ওইদিকে। একটু পরে হয়তো আমাকে বলবে মাইক দিয়ে রেড কেবলটা টেনে ধরার জন্য। কমপ্লিট। ওঠো, সেই অস্থির না উঠলে বুঝবা না, আমি কইলে